আরে এই যে, হ্যাঁ, ও ইচ্ছা করে থাক, তারপরেও এখন কি করবে? এই জায়গাটুকু একটু বসলে ভালো হতো। না বসলেও কথা বলবেন, এই না বসলেও কথা বলবেন। ঠিক আছে, আমরা 1 ঘন্টা সময় পাবো মাত্র। যে আয়াত পড়েছি আজকের এই কঠিন আয়াত, খুব ভালোভাবে শুনবে। মাহফিলের সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ জালাল উদ্দিন সরদার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব A.K. আজাদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। যে দায়িত্ব তার মাথার উপরে আল্লাহ দিয়েছেন, এটা যেন সঠিকভাবে পালন করতে পারে। এতক্ষণ যারা কথা বললেন চুয়াডাঙ্গা থেকে আগত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, কথা রেখেছেন আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা গোলাম মোস্তফা। এ মাহফিল যার মাধ্যমে নিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ আপনাদের এলাকার সন্তান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। মঞ্চে বসা হাফেজ আবু সাইদ সহ নাম না জানা অন্যান্য ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, দল মত নির্বিশেষে দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে কোরআনে কারীম বোঝার জন্যে, শোনার জন্যে, আমল করার জন্যে যারা এসেছি, ইবাদত মনে করি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবেন আপনার শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হবে, আল্লাহর রহমত নাজিল হবে। 2টা শর্ত মানবে। কয়টা? আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে পৃথিবীর মানুষেরা, যখন কোরআন পড়া হয়, তোমাদের সামনে শোনানো হয়, তোমরা আর যাই করো কথা বলতে পারবা না, চুপ করে থাকা লাগবে এবং স্থির ভাবে শোনা লাগবে। 2টাই ফরজ। 2টাই কি? নামাজ পড়ে কি মনে করে? বলেন না কেন? রোজা রাখি কি মনে করে? তাহলে এই জায়গায় যারা আছেন, কথা বললে আপনার কিন্তু নামাজে কথা বললে গুনাহ হয়, এখানে কথা বললে গুনাহ হবে। স্থির থাকেন, এমনি যাই করেন ইশারায় করেন, কথা বলবেন না, কেউ কথা বলবেন না। 1 ঘন্টা কথা বন্ধ। 2 নম্বরে শুধু কথা বন্ধ করে থাকলে হবে না। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আপনি বলেন ফাসতামিউ লাহু, তারা যেন শোনে। কি করে? কোরআনে কারীম শোনার সময় কিছু নিয়ম নীতি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, যে কিভাবে আপনি বলবেন, কিভাবে শুনবেন। আল্লাহর ওই ধরনটা আমরা এখন আপনাদের উপস্থাপন করছি। এটা তো আর গানের স্টেজ না যে উল্টাপাল্টা নাচ দিলাম হয়ে গেল, না। এটা একটা মঞ্চ, এটা একটা আমানতের জায়গা। মেম্বার গুলো এখন আমানতের জায়গা। কিভাবে এখানে কথা উপস্থাপন করা লাগে 1500 বছর আগে আল্লাহ আমাদের শিখিয়েছেন, আর কিভাবে শ্রোতা হয়ে শোনা লাগে ওইটাও জানিয়েছেন। আমরা আগে আল্লাহর ধরনটা দেখি, তারপরে তাফসিরে যাই। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যখন আপনাকে কিতাবটা আমি দিয়েছি, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। কি করবেন? সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এইগুলো কাজ না করে। তাহলে কোরআন যারা উপস্থাপন করবে, মানুষের সামনে সতর্ক করবে, তাদের উচিত হচ্ছে কোনো ভয় সামনে না রাখা। হারাজন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি 2টা।
এক নম্বরে, হে নবী, আপনি যখন কোরআন দিয়ে সতর্ক বাণী উচ্চারণ করবেন মানুষের সামনে, অনেক মানুষ আপনার সামনে এমন বসে থাকবে যারা কোরআনের ওই বক্তব্যকে সঠিকভাবে না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে। এটা এখন এই দেশে নেই, এদেশে এখন এইটাই বেশি। নাকি আমি আয়াত বানালাম? সূরা আরাফের 2 নম্বর আয়াত। এই যে হাফেজ বসে আছে, আল্লাহ পাক বলেন শুধু একটা না, দ্বিতীয় নম্বরে আপনি যখন কোরআনে কারিমের তাফসীর করবেন, তাফসীর মানে খুলে ফেলা, তাফসীর মানে আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ ফেলে দেওয়া। অনেক মানুষ অনেক কিছু দিয়ে ঢাকনা দিয়ে আছে, পরিবার, সমাজ আর রাষ্ট্রে। তাফসীর করলে এগুলো খুলে যাবে। আবহমান কাল থেকে অনেকে অনেক কিছু ইবাদত মনে করে পালন করে আসছে। নবী আপনি যখন কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করবেন, তখন ওইগুলো তো টিকবে না। যারা আপনাকে নিয়ে এসেছিল দাওয়াত দিয়ে, ওই মানুষগুলো এখন আপনার প্রতি মন খারাপ করবে যে আমি কি করতে নিয়ে আসলাম। এই জন্য হারাজন দিয়েছেন, আপনার মনে যেন এরকম কোন ভয় ভীতি লালসা কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমরা যে দুইটা পেয়েছি, এক নম্বরে কোরআনের ব্যাখ্যা না বোঝার কারণে মন খারাপ করে, এরকম মানুষের দেশে এখন দিনের বেলা এই জন্য অনুষ্ঠান নিতে চাই না, এত গ্যাঞ্জাম হলে সমস্যা। আচ্ছা, কি সমস্যা এখানে? আপনি ওয়াশ শুনবেন না? কোনো ডিস্টার্ব করতে পারবেন না। মানুষ আসলে যাদের বিবেক নেই, এদের কি বলা যাবে, হাজার হাজার মানুষের ডিস্টার্ব হচ্ছে। মানুষগুলো কিছু মানুষের জন্য এখানে ভলেন্টিয়ার নেই, এখানে বসিয়ে দেন না দাঁড়িয়ে দেন, ঝামেলা যাচ্ছে। কথা কেবল বোঝাতে শুরু করলাম আর ডিস্টার্ব করো। দাঁড়িয়ে আসে কোন কেন? হ্যাঁ, বসতে পারেন না ওখানে? এই ছেলে, এখানে শিখা যাও, তুই ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বললাম যে আপনি হয় দাঁড়িয়ে থাকেন না বসেন, কিন্তু কথা বলবেন না। এরা কথা বন্ধ করতে পারেন। হ্যাঁ, আবার কথা বলেন, কথা বন্ধ করেন ভাই, এমনি ইশারায় কাজ করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিদপুরবাসী, কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য মন মানসিকতা 100 ভাগ দিয়ে চেষ্টা করে, যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। দেখেন তো কত মানুষ চেষ্টা করছে বোঝার, আর আপনি কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এ কারণে আপনাকে কোরআন যখন আপনি তাফসীর করবেন, এই দুইটা বিষয় খেয়াল রাখবেন। আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি মানুষ ধর্ম মনে করে পালন করে, কিন্তু আসলে ওইটা ধর্মের নামে অধর্ম। কোরআনের তাফসীর করলে এগুলো টিকবে না। আমি একটা বলছি, প্রায় 34টা আমি পেয়েছি, একটা বলছি, দেখেন মেলে কিনা। বলবো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। সূরা আরাফ। এই কথা বলেন কেন এখানে? তাহলে মোবাইল বন্ধ করে রাখেন তো, যত গুরুত্বপূর্ণ হোক 1 ঘন্টা বন্ধ করে রাখেন, 1 ঘন্টা বন্ধ করে রাখেন। সব মানুষ তাকাচ্ছে এদিকে, মোবাইল বন্ধ করেন, 1 ঘন্টা পরে করবে, যে কল দেখি।
একবার একটু বান্তাল মান্তাল নিয়ে আসছে, এক বেদের মেয়ে এসে সব হয় নাকি, বারবার কথা তোলা যায় বলেন তো, আপনি এখানে এখানে বলেন তো। আরে লাইনে আসলে আর লাইন এখন আবার সে বন্ধনা করা লাগবে বঙ্গবন্ধু বলে। আমার এটাই দাঁড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধু বলে বন্দনা শুরু করবেন, শেখ হাসিনা বলে দোয়া করে শেষ করবেন। সেটা তো করবো, তো যে সময় দেবে তো, আর বারবার এভাবে ডিস্টার্ব করলে তো আমি আসল কথাই ভুলে যাবো। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এত মানুষ নিয়ে আসলে আরে মানুষগুলো চলে যাবে, একটু খেয়াল করো। 34টার ভেতরে আমার ছোট দৃষ্টিতে এই প্রথমটা, এই আল্লাহ বলেন আমার অনেক নাম আছে, এটা সূরা আরাফের আয়াত 181 নাম্বার। আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো তোমরা আমাকে ডাকো, কিন্তু সাবধান যারা ইলহাদ করে তাদের সাথে আমার নাম তোমরা ডেকো না। এই আয়াতটা কোরআনে আছে না নেই? তা আল্লাহর নাম আছে প্রায় 5000-এর উপরে। আমরা অনেকে 99টা জানি, কায়দার পেছনে আছে এইটাই অনেকে জানি। মহান আল্লাহর নাম আছে 5000-এর উপরে। যে নাম ধরে ডাকেন অসুবিধা নেই, উনি ডাক শুনবে, কিন্তু সাবধান বাণী দিয়েছেন যারা আল্লাহর নাম উলট পালট করে ফেলে, আল্লাহর নাম কেটে সেটে বাদ দেয়, আল্লাহর নামকে ইলহাদ করে পরিবর্ধন করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। এখন আল্লাহর নাম উচ্চারণ করার জন্য কোরআনে কারিমে যেগুলো আমরা পাই, আর রহমান, আর রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কোরআনে নেই। আল্লাহ জানিয়ে দিলেন আমাকে এভাবে ডাকো, কিন্তু আমার নাম যেন উল্টা পাল্টা করো না, আমার নাম কাটছাঁট করে বাদ দিও না। আজ যারা আল্লাহ আল্লাহ জিকির করার পাশাপাশি হু হু করে, এটা কি কাটছাঁট হয়েছে না হয় নাই? এদের নামের সাথে নাম বলে ডাকা জায়েজ নেই। দুনিয়ায় 3টা গোনার নাম আমি পেয়েছি, গোনা একটা, কিন্তু শাস্তি হবে ডবল, তার ভেতরে এটা একটা। যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়, এটা সূরা ফুরকানে আছে 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের মাঝে আছে, মাআল্লাহি ইলাহান আখর। এটা মাআল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে ওরা জুড়ে দেয়। কত মানুষ আজ আল্লাহর নামের পাশাপাশি ইয়া আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা বলে ডাকতেছে। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির বানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা হারাম। রাসূলের নামে কোনো জিকির নেই, রাসূলের নামে আছে দরুদ। বলেন বলেন, রাসূলের নামে জিকির আল্লাহ। সাফ কথা বলছি, আল্লাহর সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকছেন তাদের সাথে ডাকা নিষেধ। আমার মনে হয় আজটা যদি বাংলাদেশে মেনে নেয়, এ দেশের অনেক দরবার এমনি উঠে যাবে, এ জেলা থেকে শুরু হবে। এখানে কোরআনে কারিম যখন প্রচার করবেন, এর পদ্ধতি হচ্ছে কারো দিকে তাকানো যাবে না। কে মন খারাপ করে, কে বেজার হয়, কে খুশি হয় না, আপনি তাকাবেন আল্লাহর দিকে। আর যারা শুনবে তাদের দায়িত্ব কি? وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। এটা সূরা নাহলের ভেতরে আছে 14 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে কিতাব দিয়েছি, এই জিকির, এই কোরআন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আপনি জীবিত মানুষদেরকে শোনাবেন। কাদের? জীবিত মানুষ। কোরআন আজকে পড়া হচ্ছে মরা মানুষের পাশে। আমার তো যতটুকু কোরআন হাদিসের জ্ঞান আছে, আমার মনে হয় আলেম যারা তারাও একমত হবে, মরা মানুষের পাশে যদি কেউ কোরআন পড়ে আর ওর জীবন যদি কোরআন অনুযায়ী না চলে, ওর আযাব আরো বাড়বে। মাঝখান থেকে হাফেজের কিছু টাকা হবে, আপনার বাবার কোনো উপকার নেই।
কারণ আপনার বাবা সারা জীবন চলেছে এর বিরুদ্ধে। হাফেজ আবু সাইদ না, আমির হামজা না, কাবা শরীফের ইমাম সোদাইসিকে নিয়ে এসে যদি বলেন একটু পড়ে দেন, ও যখন তেলাওয়াত শুরু করবে ওই আয়াত যাবে আপনার বাবার বিরুদ্ধে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আমার সৃষ্টির পরিবর্তন করা শিরিক, কুফর। কেউ যদি আল্লাহর সৃষ্টি পাল্টিয়ে ফেলে সে কুফরি করে, সূরা নিসার ভেতরে আছে। আর নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন কোন নারী যদি পুরুষের সুরাত সিরাত ধরে এবং কোন পুরুষ যদি নারীর সুরাত সিরাত ধরে তাহলে আল্লাহ নিজে তার উপরে লানত করে। এখন যে লোকটা মারা গেল এই লোকটা কিন্তু ট্রান্সজেন্ডারের পক্ষে ছিল, শরীফ থেকে শরীফা হওয়ার পক্ষে ছিল। সকালে উনি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। আপনি হন, অসুবিধা নেই, কিন্তু এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, সিলেবাসে তো এখন আছে ঠিক 7-এর বইতে, কিন্তু এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম করে ফেলে কি হবে আপনি টের পাচ্ছেন। সকালবেলা বেটা শরীফ ছিল, বিকালে নিজে নিজেই বলছে আমি শরীফা, এখন আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, বাধ্য হয়ে দেওয়া লাগবে, কারণ এটা রাষ্ট্রীয় আইন। অথচ ওই হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, কথা বলছে না। ও শরীফা যতই দাবি করুক মাল কি, ও শয়তান যতই দাবি করুক আমি শরীফা, ও মাল কি। পরে যদি থাকতে দেন আপনার বোন ঠিক থাকবে, আপনার মেয়ে, আপনার ফুফু, কয়েকদিন পরে তো জারজ হবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? অত এর পক্ষে ছিল আয়াত যখন আপনি পড়বেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। হাফেজ তো অবশ্যই আয়াত পড়বে না, পড়বে না? তেলাওয়াত করতে করতে আয়াতে যখন আসবে ফেরেশতা গোতা দিয়ে বলবে বেটা তোর তো এই আয়াত জীবনে ছিল না। আমার মনে হয় পাগলকে যদি বলা হয় ভাই শাকর নাড়া বেরাও বলে আমার মনে ছিল না। ফেরেশতাদের যদিও মনে ছিল না, আপনি এরে দিয়ে মনে করিয়ে দিচ্ছেন, ওর আযাব আরো বাড়বে। মাঝখান থেকে এর উপকার হচ্ছে। এই যে যারা বিভিন্ন জায়গায় মিলাদ পড়েন, মিলাদ দেন, আজ পর্যন্ত আপনি শুনেছেন, দেখেছেন যে কোন হাফেজের বাড়ি, কোন মৌলানার বাড়ি মিলাদ হয়? কারণ জানে যে তাদের কোনো লাভ নেই, কারণ বানানো। মিলাদুন শব্দের শাব্দিক অর্থ নবীর জন্ম বৃত্তান্ত। নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে কেউ যদি আলোচনা করে ওইটাই মিলাদ। আর সিরাত মানে আল্লাহর নবীর 63 বছরের জীবন থেকে আলোচনা করে শিক্ষা নেওয়া। আমাদের দেশে মিলাদ মাহফিলে কোনো ঝামেলা সেরকম দেখি না, সমস্যা কিছু যদি হয় সিরাত মাহফিলে। কারণ নবীজির সিরাত বললে এই দেশে অনেক কিছুই মাইনাস হয়ে যাবে। আমি যে 34টার একটা একটু টাচ দিলাম, যে আবাহমান খেল থেকে অনেক মানুষ বিভিন্ন পীরের মাধ্যমে, খানকার মাধ্যমে ইবাদত মনে করে। ওরা মনে করে হো এটাও করা ইবাদত, আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা এইটাও ইবাদত মনে করে না? না তো করে কেন? না এত কিছু আপনি বুঝতেছেন, আরে সহজ বিষয় বোঝেন না মানে? এই আয়াতটা আপনি 10 বার শুনবেন, দরকার হয় বুঝবেন না মানে? এই যে বোঝার পরে যারা না বোঝার ভান করে থাকে, আয়াতের উপরের আয়াতে আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা বোঝার পরেও না বোঝার ভান করে থাকে এরা জাহান্নামী। এই আয়াতের আগের আয়াতে শব্দটা আছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমি বহু জিন আর মানুষকে জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। 3টা গুণ যাদের ভেতরে পাওয়া যায় তারা চির জাহান্নামী। 1 নম্বরে যাদের বিবেক আছে, জ্ঞান আছে, মগজ আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই।
এই পরমানন্দপুর বাজারে তেলের কেজি মনে করেন 120 টাকা, ফরিদপুরে 115 টাকা। এই 5 টাকা বাঁচাতে আপনি হেঁটে হলেও ওখানে চলে যাচ্ছেন। এটা তো ভালোই বুঝতেছেন। আর কোরআনের এই সহজ কথাগুলো আপনার বুঝে আসে না, আপনি শিরিক করছেন। অনেক মানুষ এদেশে ছড়িয়েছে যে আমি জানি না তাই মানি না, আল্লাহ মাফ করে দেবে, তোর শাস্তি ডবল হবে। তুই জানিস না কেন? এটা তোর অপরাধ। জানার এত মাধ্যম দুনিয়াতে, তাও তুমি জানো না। আজকের মাধ্যম তৈরি করেছে ইব্রাহিম ভাই জানার জন্যে না লোক দেখানোর জন্যে? জানার জন্যই তো আমি বলছি। সুতরাং আবহমান কাল থেকে যারা ইবাদত মনে করে এগুলো পালন করে আসছে, আপনি এই মুহূর্তে থেমে যান, বাদ দিন। ওটা ইবাদত না। আপনি তো শুনলেন কোরআনের সূরা আরাফের আয়াত দিয়ে, সূরা নিসার আয়াত দিয়ে একটাও মিলছে না। এরপরেও যদি না বোঝার ভান করে কেউ ওগুলো করতেই থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে হেদায়েতের রাস্তায় যদিও থাকে, ওরে ঠেলা মেরে ফেলে দেবে। এই যে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা তো আমি বানালাম? হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে আলেম নেই? ওই আলেম পড়ে। আমি কিন্তু এটা কঠিন প্রশ্ন। এটা আর আলেম না, এটা হাফেজ। আলেম যারা আছেন যদি থাকেন, আপনি মিলিয়ে দরকার তার কাছে জিজ্ঞাসা করেন। শব্দটা নবী দল্লা ইয়াদিল্লু দিতে পারতেন, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল, এই বাপ থেকে আসার কারণে শব্দের অর্থ বাংলায় দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো হবার নিয়তেই কোনো জায়গায় গিয়েছিলেন যে হেদায়েত পাবেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের নিয়ম নীতি সেখানে চলে না। এজন্য আল্লাহ রাগ করে আপনাকে হেদায়েতের রাস্তা থেকে ফেলে দেবে। 48,000 পীরের দরবার এই দেশে এখন। আমার তো যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি চলে না। হ্যাঁ চলে, ওখানে ওর বাপ দাদার নিয়ম, ওর বাবা এই বলেছে ওইটাই মানে। এই যে বাবা বলেছে, দাদা বলেছে, বুজুর্গ বলেছে, এইটাই মানে। এটা স্বভাব কাফেরদের, এটা যে স্বভাব কাফেরদের, এটাও মানালাম। সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতটা ভালো করে মিলাবেন। বাইরে যে যদি গীবত করেন, আপনার কিন্তু সব খুলে ফেলা হবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন ওদেরকে বলবেন, এই ফরিদপুরবাসী আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখবেন অনেক মানুষ এমন কথা বলবে, ক্বালু বহু বচন, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বী এদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। নবীজিকে এই কথা বলতো ওই সময় কাফেররা। কারা? এখন বলছে কারা? এক কথা বলেন না কেন? কোরআন শরীফ আপনি চোখ দিয়ে গলিয়ে দেবেন। এই যে দেখেন, ওরা কাফেররা বলতো আপনার কথা আমরা শুনবো না, আমরা বাপ দাদা মুরব্বী আমার পীর সাহেব এদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আমাদের পূর্বপুরুষরা সঠিক পথেই ছিল, আপনার কথা মানি না। আপনি কোরআন পড়ে পড়ে শোনালে ওরা এই কথা বলবে। আমার তো মনে হচ্ছে 1,500 বছর পরে কাফেরদের ওই কথা অনেক মুসলমান এখন বলছে। আওয়ালাউ কানা, সাবধান, আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ আফসোস করে বলছেন, এই মানুষগুলোর পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বী এরা যদিও হেদায়েতের উপরে ছিল না, এরা কিছু জানতো না, এরপরে এরা অন্ধভাবে ওদেরকেই মেনে চলবে। 1,500 বছর পরে আল্লাহর এই কথাটা এখন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে।
তাহলে আমাদের লাগবে না, যা আমাদের বাবা আমাদের পীর সাহেব দিয়েছে ওইটাই যথেষ্ট, এই কথা বলে কাফেররা। কারা? আপনি কি কাফের? আপনাকে আমি কোরআন হাত ধরে ধরে শিখিয়ে দিচ্ছি। আজ হাজারো মানুষ, আমার যতটুকু ধারণা, পীর সাহেব বাংলাদেশে 48,000-এর উপরে, লেখাপড়া জানা, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান জানার মতো হাতে গোনা 5-6টা আছে। বাকি যতগুলো দরবার খুলে ব্যবসা চালাচ্ছে, ওর পেটে বম মেরে। বলেন তো যে ইসলামী অর্থনীতিতে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হলে যে 8টা পয়েন্ট লাগে, একটু বলেন তো, ও কিয়ামতের আগে বলতে পারবে না। নামাজ ভাঙ্গার কারণ 19টা, ওরে জিজ্ঞাসা করেন তো। রোজা রাখার পরেও রোজা ভেঙে যায় না ভাঙে না? ওযু করলে ওযু ভেঙে যায় কয় কারণে? বলেন বলেন। নামাজ ভাঙে কয় কারণে? ঈমান ভাঙে 10 কারণে। ঈমানও যে ভেঙে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এটা অনেকে জানেই না। আমি এই যে পয়েন্টগুলো একটু বলছি, যাদের খাতা কলম আছে হয় লিখে নেন, না মোবাইলে একটু তোলেন, দেখেন তো মেলে কিনা। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নামাজ পড়তে গেলে ওযু করা লাগে, আর 7টা কারণ পাওয়া গেলে ওযু ভেঙে যায়। নামাজ পড়তে গেলে 19টা কারণের একটাও পেলে নামাজ ভেঙে যায়। আপনি যতই সুন্দর করে নামাজ পড়েন, নামাজ আর বলেন বলেন। রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে। আমাদের আসল পুঁজি যেটা ঈমান, ঈমান ভাঙারও আরো জোরে। প্রত্যেকটার পেছনে কোরআনের আয়াত দলিল আছে, হাদিস আছে। আমি শুধু পয়েন্টগুলো বলছি, যেহেতু আলোচনা আজকে এটা না, এই 17 তারিখ নাকি একটা মাহফিল আছে না, 9 তারিখে, ওখানে ঈমান ভাঙার কারণগুলো আমি কোরআন আর হাদিস দিয়ে বিস্তারিত বলবো, শুধু পয়েন্টটা বলছি। ঈমান ভাঙার কারণ 10টা। সূরা জুমারের 65 নম্বরে আয়াতে প্রথমটা আছে, কেউ যদি শিরিক করে ওর ঈমান ভেঙে যায়। 2 নম্বরে কেউ যদি কুফরি করে তার ঈমান ভেঙে যায়। 3 নম্বরে কেউ যদি মুনাফিকি করে, উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট, নিফাক। সব ধর্মকে যারা সমান মনে করে এদের ঈমান ভেঙে যায়। এই দেশে এখন বাড়ছে না, সব ধর্মের কাছে সমান মনে হয়। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো মনে হয়। এই পয়েন্টটাই আমার মনে হয় এই দেশের 100 জনের 70 জন ধরা খাবে। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে 100 জনের মাত্র 14 জন। 100 জনের 14 জন বাদ দিলে থাকে কত? হ্যাঁ, কথা বলে টাকা। আমি তো 70 বলেছি, আর আরো বাড়ানো লাগবে। 4 নম্বর, এটা নবী ছাড়া অন্য কাউকে কেউ যদি আরো আদর্শ মনে করে ওর ঈমান ভেঙে যায়। আর আদর্শ মনে করা না, 100 ভাগ মেনে চলছে। খালি যোগ্য থাকলে আপনার ঈমান থাকবে। 5 নম্বরে, আল্লাহর বিধানকে যদি কারো ভালো না লাগে, এটা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে। আল্লাহর বিধান মানে না এমন না, কারো যদি অপছন্দ হয়, কারো যদি ভালো না লাগে আল্লাহর বিধান, ওর ঈমান কি হয়? ভেঙে যায়। 6 নম্বরে, আল্লাহর দ্বীনের বিধানকে কেউ যদি কটাক্ষ করে, খারাপ মন্তব্য করে, এই দেশে এখন এটা আরো বেড়ে গেছে। 7 নম্বরে, যারা জাদু করে, এখানে হারুত মারুতের কাহিনী আছে কোরআনে কারিমে, তাফসীর আমি ওই দিন 9 তারিখে দেখবো ইনশাআল্লাহ। 8 নম্বরে, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে। সূরা বুরুজের ভেতরে আয়াতটা আছে, সূরা আহজাবে আছে। 9 নম্বরে, কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ঈমান ভেঙে যায়। কোরআনে ছিল, সূরা তাওবায় আছে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তোমরা যেখানেই থাকো আল্লাহর কালিমাকে উপরে রাখবা। এখন এই দেশে নেই আল্লাহর কালিমা, এখন আর ঘরে অফিসে উপরে থাকে না, উপরে অন্য কেউ আছে। আপনার ঈমান আছে বলেন? আপনি উপরে লিখে রাখতে পারেন না দেওয়ালের পেছনে যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দগুলো লিখে রাখতে পারেন না? কোন কারণে আপনি ওই জায়গায় আপনার মাকে, বাবাকে, ছেলেকে টাঙিয়ে রেখেছেন বলেন? এখানে কি বললাম? 9 নম্বরে, কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, সে তার ঈমান নষ্ট করে ফেলেছে। আর ঈমানই যদি না থাকে, আপনার নামাজ কাজে দেবে। 10 নম্বরটা ঝামেলা, এটা বলার দরকার নেই।
এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে, ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে। যে আয়াত পড়লাম সূরা নিসার 11 নম্বর আয়াত, এক পুরুষ যদি 2 টাকা পায়, মেয়ে পাবে 1 টাকা, সেটা সমান করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আবার দাবিও করে আমি মুসলমান, তুই তো কাফেরের চাইতেও খারাপ। কোরআনে কারীম যারা শুনতে এসেছেন তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, হে নবী আপনি জীবিত মানুষদের সামনে পড়বেন, আর যারা শুনতে আসবে তাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে তারা চিন্তা ভাবনা করবেন তো। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারা 281 নম্বর আয়াত। 286টা আয়াত আছে, 40টা রূপ আছে, মাত্র একটা আয়াত পড়েছি। কয়টা? এরশাদ হচ্ছে ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনটাকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনের মধ্যে সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। ওই দিন কিয়ামতের দিন। কোন দিন? সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রতিটি মানুষকে তার উজরাত, পারিশ্রমিক, তার যে অর্জনকৃত বিষয় এগুলো তাকে পঙ্খানু দেওয়া হবে, কারো উপরে জুলুম করা হবে না। কারণ জুলুম যে করে সে আল্লাহর মামলার আসামি হয়ে যায়। জুলুম যে করে সে আল্লাহর মামলার আসামি। কত বড় ওজনওয়ালা কথা টের পাচ্ছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এটা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু অভিযোগ দায়ের করব, মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ যদি নিজেই মামলার বাদী হন, তিনি কোনোদিন জুলুম করতে পারেন? কিয়ামতের ওই ময়দানে এই জন্য কোনো জুলুম নেই, কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহর বিচার ব্যবস্থা কিয়ামতে যখন কায়েম হবে, আল্লাহর বিচার ব্যবস্থা 3 পদ্ধতিতে হবে। কয় পদ্ধতি? প্রথম নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার আরো আসতে, এটা কল্পনাও করা যায় না যে আল্লাহর বিচারে অবিচার আছে, না নেই। 2 নম্বরে আল্লাহ যা পাক যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। এই কথাটা কেমন যেন হয়ে গেল যে আল্লাহ ন্যায় বিচার করলেও যদি না বাঁচিতে কি বিচার করবে? ফরিদপুরবাসী এই জন্য তাফসীর মাহফিলে আসা লাগে। আল্লাহর বিচারে অবিচার নেই, আল্লাহ ন্যায় বিচারও করলে কেউ বাঁচবে না, প্রত্যেকেই ধরা খাবে। এমনকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহর দয়া ছাড়া আমিও জান্নাত পাবো না। তাহলে আমাদের কোনো খবর আছে? আপনি যত ইবাদত করেন না কেন, আপনি ইবাদত একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে করছেন, আল্লাহ যদি ন্যায় বিচার কিয়ামতে করে আপনি বাঁচবেন না। মসজিদে নববীতে নবীজি বসে আছেন, ফজরের নামাজ আদায় করে বললেন সাহাবীরা, বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়েছিল। 1000 বছর সে ইবাদত বন্দেগী করেছে। সে একদিন স্বপ্ন দেখছে, মনে মনে ভাবছে যে আমি যা করলাম আমারে আল্লাহ জান্নাত না দিয়ে পারে না। স্বপ্নের ভেতরে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে।
ডাক দিয়ে বলে, মহান আল্লাহ, আমার বিচার আপনি শুরু করেন। আল্লাহ পাক বলেন, তোর বিচার করা লাগবে না, তুই জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার, যে কি এত কিছু করলাম আর আমার কোনো বাহবা, থ্যাংক ইউ কিছুই দিল না, বলছে যা জান্নাতে চলে যা। একটা কথা হলো, ওর মনের ভাষা বোঝে কে? আল্লাহ পাক বুঝেছেন যে ওর মনে কি আছে। ফেরেশতাদেরকে বলে, যেখান থেকে গরম ওঠে ওই জায়গা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। জাহান্নামের যে জায়গায় গরম ওঠে অন্যান্য জায়গা, ওই জায়গা থেকে পানা চায় আল্লাহ, ওই জায়গা অন্তত আমাদের নিও না। আর ওর পাশ দিয়ে যখন ঘুরিয়েছে, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, বলছে ফেরেশতারা আমার একটু পানি দাও। দুনিয়া না, এটা কিয়ামতের হাসরের ময়দান, এখানে মাংনা পানি পাওয়া যাবে না, ফেরি পানি দেওয়া যাবে না। যদি দিতে হয় তাহলে 500 বছরের ইবাদত আমাদের দাও। ঠিক আছে। পানি পান করার পরে বসাবের চাপ দিয়েছে, বলে একটু ব্যবস্থা করো। বলে না, এখানে এরকম ব্যবস্থা নেই। ঘিরে দিতে পারে, কিন্তু বাকি 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। আমার জীবনই বাঁচে না, করবো কি নাকি দিয়ে। ঠিক আছে। পুরাটা দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে দিলে। এতটুকুর কারণে 1000 বছরের ইবাদত সব দিয়ে দিয়েছো। একটা 1000 বছরে কত গ্লাস পানি খেয়েছো বলো? প্রত্যেক গ্লাসের বিনিময়ে 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে। তারপর কি আমার জান্নাতে যাবি? যা। সেজদায় পড়ে গিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া, মাপ পাওয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। এখানে কিয়ামতের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ পার পাবে? কেউ পার পাবে? প্রত্যেকে ধরা খাওয়া লাগবে। 3 নম্বরে বাঁচা যাবে যদি আল্লাহ মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে, ষষ্ঠ চক্কর দেওয়ার সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। ডাক দিয়ে বলে, কাবার মালিক, আমি হাজির হয়েছি তোমার ঘরে, আমার সাথে তোমার সাথে অনেক দেনা পাওনা আছে। আমি বান্দা হিসাবে যা যা পাওনা সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। আমি সেই বীর্য থেকে শুরু করে আজ হামজা হয়েছি, আমি নেই থেকে শুরু করে আজ একে আজাদ হয়ে গেছি। আমার কিছুই ছিল না, এমনকি নাম পর্যন্ত আমার দুনিয়ায়। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তোর জীবনে কি এমন দিন যায়নি যে সময় ধরে উল্লেখ করব এরকম কিছু ছিলি না? আজ তোর নাম, যশ, খ্যাতি, অর্থ সম্পদ সব তোকে দিয়েছে। এই জন্য কাবার গিলাফ ধরে বলা লাগছে, আল্লাহ আমি যা পাবো তুমি তো সব দিয়ে দিবে, কিন্তু তুমি আমার মালিক, আমার মতো গোলামের কাছে তোমার তো কিছু পাওনা আছে, আমি তো আজ পর্যন্ত তোমার কিছু দিতে পারিনি। একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, এই মুহূর্তে যদি আপনি মারা যান, এখনই যদি আল্লাহ আপনাকে সামনে দাঁড় করিয়ে বলে, বেটা তোর সব কিছু আমি দিয়েছিলাম, তুই যে আমার গোলাম ছিলি, আমারে কি দিয়েছিস বল দেখি। তুই যতটুকু দিলি সবই তো ভ্রান্ত, একটাও মেলে না, সব ত্রুটি দিয়ে ভরা। সাহাবীরা এই কারণে কাঁদতেন, আমাদের তো কান্না আসে না, কারণ আমরা ওই সেন্সে নেই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জীবনী পড়েছিলাম। তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনিও তার সন্তানকে ভর্তি করলেন মাদ্রাসায়। হোসাইন বারবার কলম ফেলে দিচ্ছিলেন, বারবার বলে, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, 3 বার তুলে দেওয়ার পরে প্রেসিডেন্টের ছেলে তো রেগে গেছে, আর বারবার কলম তুলে দেব, আমি কি তোমার চাকর? হযরতে হোসাইন বলে, তুমি তো শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। বাবার কাছে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না, হোসাইন আমাকে সব তোমাকেও গালি দিয়েছে, ও বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান বিচার আমি জমার দিন করব। খুতবা দিচ্ছিলেন ইমাম হিসাবে, হঠাৎ তিনি দাঁড়িয়ে বললেন, হোসাইন আমার কাছে আসো।
তুমি কি কালকে ক্লাসে আমার ছেলেটাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসেন বলে খলিফা আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি হোসাইন নিজে দেখেছি আপনি আমার নানের খেদমত করছেন, তো খাদেমকে আমি কি বলবো? আপনি তো আমার নানারই খাদেম ছিলেন। হযরত ওমর বলে হোসাইনের কথাটা লিখে দিতে পারবা? বলে কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিয়েছে আমি হোসাইন বলছি ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। সই করে দিলাম হোসাইন ইবনে আলী। হযরত ওমর কাগজটা হাতে নিলেন, চমা খেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বলছে না, বলে বাবা তুমি তো বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব আমার এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহর কাছে যদি কিছুই ভালো না লাগে, আল্লাহর যদি আমার জীবনের কিছুই পছন্দ না হয়, অন্তত এই কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হতে তুমি আমাকে মাফ করে দাও। ও বাংলার মুসলমানেরা, আমরা আছি কোন দুনিয়ায়, কোন ধান্দায়? তারাও তো মানুষই ছিল। বাজারে যাবার পরে এক ব্যক্তি সদাই কেনার পরে দোকানদারকে 100 টাকা দিয়েছে। টাকা উলট পালট করে বলছে ভাই এ টাকা চলে না, অচল, আপনি নিয়ে যান, অন্য সময় দেবেন। যেই বলেছে অচল, ও গিয়েছে অজ্ঞান হয়ে। লোকজনকে হুঁশ ফিরিয়ে বলে কি দোকানদার আপনাকে মেরেছে? বলে না। আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? লোকটা বলে আমি অজ্ঞান হয়েছি এই কারণে টাকাটা দেওয়ার পরে উলট পালট করে দেখে ওর মাঝখানে যে দাগটা থাকা দরকার ওইটা নেই, এটা জাল টাকা। আমারে বলছে এটা অচল, চলে না, অন্য সময় দিয়ে যাবেন। আমি চিন্তা করলাম আমারও তো জীবনের একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। আমারে 50, 60, 70 বছরের হায়াত। এখনই যদি মারা যায়, মহান আল্লাহ যদি আমার হায়াতের দিকে তাকিয়ে বলে বান্দা এটা অচল, এটা চলে না, কারণ এর ভেতরে শিরিক পাওয়া যায়, এর ভেতরে মা বাবাকে কষ্ট দিয়েছি জয়টা লেখা আছে, হারাম কামাই করেছি জয়টা লেখা আছে, বেপরদায় চলেছি জয়টা লেখা আছে, উলঙ্গ নাচ দেখেছি জয়টা লেখা আছে। এ অচল, এইটা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না। তখন আমার কি হবে এই চিন্তায় আমি সেন্সলেস হয়ে গেছি। কিয়ামতের বিচার ব্যবস্থা এত কঠিন অবস্থা হবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল গিলদানা শিবা। আল্লাহ পাক বলেন কিয়ামতে এমন সালসালা অবস্থা পয়দা করব, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। এই কঠিন অবস্থায় কঠিন দিন আমাদের সামনে আসে না নেই? এখনই সতর্ক হওয়া দরকার যেন আমি ধরা খেয়ে না যাই। হে আল্লাহ তুমি বহু কিছু বান্দা হিসাবে আমাকে দিয়েই দিয়েছো, কিন্তু তুমি রব, আমি তোমার গোলাম, কিছুই দিতে পারিনি। তবে একটা পুঁজি আমার আছে, এসে পুঁজিটার নাম হচ্ছে আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে আমার মাফ করে দাও। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলেন আমিন। তাছাড়া চেষ্টা করি আমরা এগুলো যদি কিয়ামতে পুঙ্খানো আল্লাহ ফেরত দেয়, আল্লাহর কসম কেউ আমরা বাঁচবো না, আমরা যেন ধরা না খাই, বলেন আমিন। সবচাইতে বড় কঠিন বিষয় হচ্ছে জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আর মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচানো। যে হাদিসটা পড়েছিলাম, বিশ্ব নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। হে পৃথিবীর মানুষেরা, মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা। হয়তো তামাম দুনিয়ার মালিক হয়ে গেছো, কিন্তু মজলুমের বরদোয়া থেকে তুমি নিজেকে বাঁচাওনি।
তোমার ধ্বংস হতে বেশি সময় লাগবে না। মজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা হিসাব থাকে না। অথচ এইটাই বাংলাদেশে এখন বেশি হচ্ছে। আমরা সবাই কম বেশি এখন মজলুম। কথা বলে না কেন? এই যে স্টেজটা, এই যে মঞ্চ, এই যে মেম্বার, এটার একটা আমানত আছে। আমানতটা আমি সঠিকভাবে ডেলিভারি আজ দিতে পারি না, আমি মজলুম হয়ে আছি। যারা শুনবে তারা শুনতেও এভাবে পারে না, ওরাও মজলুম হয়ে আছে। কথা বলা আমার অধিকার। এই অধিকার থেকে যারা বঞ্চিত করে রাখে এরা জালেম, আর যারা বঞ্চিত হয় এরা মাজলুম। এই জন্য মাজলুমের বরদোয়া থেকে বঞ্চিত নিজেকে মুক্ত রাখা দরকার। সম্মানিত মা বোনেরা, আপনার জন্য ওয়াজ হচ্ছে। তামাম দুনিয়া যদি আপনাকে ভালো বলে, আপনার স্বামী যদি জায়েজ কোনো কারণে আপনার উপরে নারাজ থাকে, আপনার জানাজা পড়াও জায়েজ নেই। নবীজি তার নিজের মেয়েকে ডাক দিয়ে বলতেন, ফাতেমা, খুব ভালোবাসি তোমাকে, কিন্তু সাবধান, জামাইয়ের কাছে আসো। যদি কোনো জায়েজ কারণে আমার জামাই আলী মন খারাপ করে ফেলে, যদি তাকে রাজি খুশি করতে না পারো, ওই অবস্থায় মারা যাও। আমি নবী তোমার বাবা হয়ে বলছি, তোমার জানাজায় আমি হাজির হব না। আজ বাংলার বাবা যারা, এরা যদি মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারতো, কোনো বাড়িতে ডিভোর্স হতো না, স্বামীর মনে দুঃখ দিত না। আরো মেয়েকে যাওয়ার সময় ফসলা যে কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। আপনি এক মেয়ে বিয়ে দেবেন কয় জায়গায়? দুইজন মহিলাকে এই দুনিয়ায় স্মরণীয় করে রাখা হয়েছে একেবারে সবচাইতে বেশি। এই কান লাগা। এক নাম্বার মহিলার নাম হযরতে খাদিজা। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ শুধু সালাম দিয়েছিলেন স্বামী ভক্তির কারণে, তার নাম খাদিজা। আর একজন মহিলা স্বামী ভক্তি করেছিলেন, কিন্তু তার কথা মানেননি আল্লাহর বিরুদ্ধে থাকার কারণে, তাকে আল্লাহ শুধু সালাম দেননি, তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়েছিলেন, তার নাম আসিয়া। হযরতে আসিয়ার জীবনী পড়েছি। স্বামী তার হাতের ভেতরে প্রেক লাগিয়ে, পায়ের ভেতরে শলাকা দিয়ে, কপালে প্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল। হযরতে জিবরাইল জান্নাতটা কাজ করে ধরলেন তার সামনে। হযরতে আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে বললেন, না, আমি শুধু জান্নাত চাই না, জান্নাতের ভেতরে আল্লাহকে বলো যেন একটা ঘর বানিয়ে দেয়। ইযে ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এই যে কঠিন অবস্থা চলছিল, হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একটা ঘর বানাও আমার জন্য, যেখানে বসে সব সময় তোমারে দেখা যায়। আমার উপর অত্যাচার চলছে, এই দৃশ্য দেখে তোমার যেন রাগ হয়ে না যায়। তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না। ফরিদপুরের মা বোনেরা, কথা বললে ওরা মনে করে আমাদের বিরুদ্ধে বলছে। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বাঁচাতে চাই, এই জন্য বলছি। আপনি হয়তো নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, কথায় কথায় স্বামীর মনে দুঃখ দেন, খোটা দেন, এমন এমন আচরণ করেন যেন সে কষ্ট পায়। আল্লাহর কসম, আপনাকে জান্নাত না জান্নাতের ঘ্রাণও আল্লাহ শোকাবে না। আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও জানোয়ার ছিল? কথা বলেন না কেন? এত বড় জানোয়ার ফেরাউন, এর মতো স্বামী দুনিয়ায় কারো আসবে না। নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে খালি ইমানের কারণে। আপনি নামাজ পড়তে গেলে ও কি মাথায় গরম তেল ঢেলে দেয়? এত বড় কঠিন স্বামী তো আপনার না। হ্যাঁ, হয়তো একটু একটু অন্যদিকে লাইন করে, তাই অবশ্য ঠিক না। পরকীয়া প্রেমে যারা আছেন থামেন। স্ত্রীরা একটু উদার হবেন, আপনার স্বামীকে কন্ট্রোল করেন। আপনি নিজের থেকে যদি একটু উদারতা দেখান, যা আল্লাহ দিয়েছে উজাড় করে দেন, জীবনেও অন্য জায়গায় লাইন করতে পারবে না। এমনি শরীর চলে না, ও হাড় বাল দিয়ে টিকে আছে। ও যদি লাইন করে, এটা মিথ্যা কথা। এই স্বামী স্ত্রীদের কাছ থেকে সঠিক রেসপন্স না পাওয়ার কারণে হাজারো মানুষ পরকীয়া প্রেমে লিপ্ত।
আর এইগুলো করার কারণে সংসারে অশান্তি হয়, শেষ পর্যন্ত বউ মেরে ফেলে। আর এইরকম আসামি এখন জেলখানায় বেশি। এই 3 বছরের ভেতরে আমি দেখেছি বউ মারা মানুষই বেশি। 30 বছর জেল খাটতেছে একটা বউ মেরি। এই জন্য এর উপরে ওখান থেকে টুকি টুকি রেখেছিলাম, বাইরে এসে 2টা বই লিখেছি। একটা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর যে সমস্যা, কলহ এবং তার সমাধান কি করে করা লাগবে। হঠাৎ করে না বুঝে আপনি বউটা মেরে ফেললেন, 30 বছর জেলে থাকা লাগবে, এরপরে ফাঁসি দিয়ে দেবেন, তাও এক ঘরের ভেতরে। আপনি এমনি পাগল হয়ে যাবেন। খুব সাবধানে। পারিবারিক জীবনে এই সমস্যাটা সারা দেশে একই অবস্থা। যাওয়ার সময় বইটা যাদের সামর্থ্য আছে নিয়ে যাবেন। আমার ওই খালি প্রিন্টিং খরচটা দেবেন, কাজে লাগবে। ওরা বইটা আপনার স্ত্রীকে পড়াবেন, স্ত্রীরটা, আর স্বামীরটা স্বামীকে পড়াবে। 2টা আছে, আমি জানি না, ওই যে গাড়িতে আছে, কোন জায়গায় গাড়ি আছে, যাওয়ার সময় নিয়েছে। আমার মনে হয় আমার গলা এবং শরীর সবই খারাপ। জোর করে করে আমি এগুলো, আমার শরীরও সাপোর্ট দিচ্ছে না, গলাও সাপোর্ট দিচ্ছে না। জোর করে করে করা। আর 5 মিনিট আছে আসরের নামাজের। আমরা আয়াতটা এখন শেষ করতে গেলে অনেক সময় লাগবে। কুল্লু নাফসিন মা কাসাবাতে, যে কাসাবার শব্দটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই 2-3 দিন পরে মনে হয় একটা মাহফিল আছে কামারখালী, দয়রামপুরে। ওখানে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে যেন আমি এই আয়াতের পরবর্তী শব্দ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।